দেখবেন আপনি একা একা যদি দোয়া করেন আপনার চোখের মধ্যে পানি নাই, কিন্তু উলামায়ে কেরামের মজলিসে, নেককারদের মজলিসে যখন আসবেন, আসার পরে যখন আপনি কান্না করবেন, দেখবেন অটোমেটিক ভাবে আপনার চক্ষু থেকে পানি বাইর হয়, অটোমেটিক চক্ষু থেকে পানি বাইর হবে। 3 নম্বর, আল্লাহ তাআলার কাছে প্রিয় ক্ষুধার্ত অবস্থায় সবর করা। দেখেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিজাজ, আবু বকরের মিজাজ, উমরের মিজাজ, উসমানের মিজাজ, আলীর মিজাজ, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মিজাজ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মিজাজ সব এক। আবু বকরের মিজাজ, উমরের মিজাজ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন উদখুলু বিসসিলমি কাফা, ইসলামের গণ্ডির ভিতরে পরিপূর্ণভাবে প্রবেশ করো। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা যুদ্ধের ময়দানে অংশগ্রহণ করেন নাই, যুদ্ধের ময়দানে যখন যাইতে পারেন নাই, নবীজির কাছে উপস্থিত হলেন, ওযর পেশ করে ওযর কথা বলে গেলেন। আল্লাহর নবী বলেন তুমি যুদ্ধের ময়দানে অংশগ্রহণ করতে পারো নাই, তোমার কথাকে তুমি ঠিক রাখতে পারো নাই, এই উবাই ইবনে কাব তুমি আমার সামনে থেকে তুমি চলে যাও, তোমার চেহারা আমি দেখতে চাই না। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা মনের মধ্যে কত কষ্ট, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চেহারা দৃষ্টি আমার উপর থেকে সরে গিয়েছে। আবু বকর বলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চেহারা আপনার উপর থেকে সরে গিয়েছে, আমাদেরও চেহারা আপনার উপর থেকে সরে যাবে। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা বাজারে যান, বাজারে যাওয়ার পরে কেনাকাটা করেন, মানুষের সাথে কথা বলবেন, সবার সাথে কথা বলেন, কিন্তু তার কথার জবাব কোন একজন সাহাবী দেন না। কেন দেন নাই? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উপর থেকে দৃষ্টি সরিয়ে দিয়েছেন। কিন্তু অপরাধ কি হলো ভাই? অপরাধটা তেমন একটা বেশি নয়। আমি যুদ্ধের ময়দানে যাব, এখন যাব না পরে যাব, এখন যাব না পরে যাব, এই কথা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে ভালো লাগে নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করলেন? চেহারা বুড়িয়ে দিলেন। এখন আমি আপনি চিন্তা করি ভাই, বালেগ হওয়ার পর থেকে আমি কত নামাজ ছাড়তেছি। আল্লাহর নবী বলেন 7 বছর বয়স যখন হয় সন্তানদেরকে নামাজের উপদেশ দাও, নামাজের আদেশ করো। 10 বছর বয়স যখন হয়ে যায় তখন তুমি নামাজ না পড়ার কারণে তাকে পিটানি দাও। 12 বছর বয়স যখন হয়ে যায় নামাজ ফরজ হয়ে যায়। এখন আমরা আযান শুনি ফজরের সময়, মুয়াজ্জিন সাহেব বলেন as-সালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ উত্তম। এই সময় শীতের সময় আমরা বলি ভালো করে কম্বল নিয়ে, লেপ নিয়ে আমরা লেপের নিচে গিয়ে আরো আরাম করে বলি না না, নামাজের চাইতে আমাদের ঘুম ভালো। যুদ্ধের ময়দানে একটা ফরজ বিধান, নামাজ পড়া একটা ফরজ বিধান। যেই লোক ফজর নামাজ ছেড়ে দেয়, এই অবস্থায় যদি মারা যায়, কবরে যখন তাকে রাখা হবে, ফজর নামাজ ছাড়ার কারণে জোহরের আগ পর্যন্ত তার কবরের মধ্যে সাপ কামড় দিতে থাকবে, দংশন করতে থাকবে। জোহরের নামাজ ছেড়ে দেওয়ার কারণে আসর পর্যন্ত সাপ তার কবরের মধ্যে তাকে কামড়াইতে থাকবে, দংশন করতে থাকবে। এইভাবে ভাই বালেগ হওয়ার পর থেকে আমি কত নামাজ ছাড়তেছি, আমার মনের মধ্যে কোনো কষ্ট নাই। একটা গুনাহ এখন না পরে এই কথাটা নবী সহ্য করতে পারেন নাই, আর আমি নামাজটা ছেড়ে দিলাম। আমি নামাজটা ছেড়ে দেই, রমজানুল মুবারক মাসে আমি রোজাগুলো ছেড়ে দেই। আমার কাছে যাকাত দেওয়ার সামর্থ্য আছে, আমি যাকাত আদায় করি না। হজ করার সামর্থ্য আছে, আমি সামর্থ্য থাকা সত্ত্বেও হজ করি না। এইভাবে আল্লাহ তাআলা যুদ্ধের ময়দানে অংশগ্রহণ করার জন্য উলামায়ে কেরামের পক্ষ থেকে ডাক চলে আইছে। এই সময় আমি যুদ্ধের ময়দানে যাইতেছি না, আমি ভয় পাইতেছি, তরবারের আঘাত আমি ভয় পাইতেছি। ফরজ বিধানের মতো যুদ্ধের ময়দানে যুদ্ধ একটা ফরজ বিধান। যুদ্ধ করা আল্লাহর দ্বীন রক্ষার জন্য যুদ্ধ করা একটা ফরজ বিধান। যদি আজকে ভারতের জমিনের মধ্যে এই ব্রিটিশ তাদের বিরুদ্ধে
ফতোয়া না দিতেন উলামায়ে কেরাম, তাহলে আজকে আমরা এই জায়গায় দ্বীনি কথাবার্তা বলারও সুযোগ হইতো না, শোনারও সুযোগ হইতো না। এই জন্য উলামায়ে কেরামের কাছে আমরা ঋণী। এই জন্য উলামায়ে কেরামদেরকে আমরা মহব্বত করব, ভালোবাসবো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি আলেম হও, না হয় তুমি তালবে ইলম হও, না হয় তুমি সাহায্যকারী হও, না হয় তুমি মহব্বতকারী হও। এক নম্বর তুমি আলেম হও, আলেম যদি না হইতে পারো তালবে ইলম হও, তালবে ইলম যদি না হইতে পারে তুমি তাদেরকে সাহায্য করনেওয়ালা হও, সাহায্য করনেওয়ালা যদি না হইতে পারো অন্তরের দ্বারা মহব্বত করনেওয়ালা হও। নবীজি বলেছেন, তুমি আলেম হও, না হয় তুমি তালবে ইলম হও, না হয় তুমি সাহায্যকারী হও, না হয় তুমি মহব্বতকারী হও। সর্বযুগের শ্রেষ্ঠ মানব নবী মুহাম্মদ, সর্বযুগের শ্রেষ্ঠ মানব নবী মুহাম্মদ, সর্বযুগের শ্রেষ্ঠ মানব নবী মুহাম্মদ। তাই তো আমরা ধন্য হয়েছি সেই নবীর উম্মত, তাই তো আমরা ধন্য হয়েছি সেই নবীর উম্মত। নবীজি বলেছেন, ছোটদেরকে স্নেহ করো, ছোটদেরকে স্নেহ করো, বড়দেরকে সম্মান করো, আলেমদেরকে শ্রদ্ধা করো। ছোটদেরকে স্নেহ করো, আলেমদেরকে শ্রদ্ধা করো, বড়দেরকে সম্মান করো। এই তো হবে তুমি আমার উম্মত, তাই তো হবে তুমি আমার উম্মত। সর্বযুগের শ্রেষ্ঠ মানব নবী মুহাম্মদ, সর্বযুগের শ্রেষ্ঠ মানব নবী মুহাম্মদ। তাই তো আমরা ধন্য হয়েছি সেই নবীর উম্মত। এই যে আলেম হওয়ার জন্য নবী বলেছেন, আলেম হওয়ার মরকজ এই দারুল উলুম হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা মাদ্রাসা। আলেম হওয়ার মজলিস, তালবে ইলম হওয়ার মজলিস, যেই জায়গায় মাদ্রাসা হয় এই এলাকা উন্নত হয়ে যায়, এলাকার আশপাশের ঘর বাড়ি সব সম্মানী হয়ে যায়, উন্নতি অর্জন করতে পারে। এই যে এলাকায় মাদ্রাসা হয়েছে, আমাদের এলাকা গোহরপুর মাদ্রাসা, সুলতানপুর মহিলা মাদ্রাসা, সুলতানপুর মহিলা মাদ্রাসা, এই দুইটা প্রতিষ্ঠান থাকার কারণে আলহামদুলিল্লাহ আমাদের এলাকায় বড় কোনো ভাইরাস ঢুকতে পারে না। এর প্রতিবাদ দেওয়ার জন্য আলহামদুলিল্লাহ উলামায়ে কেরাম, হাফেজ কোরআন এবং দিনদার যুবক ভাই যারা আছে সবাই সব সময় তৈরি আছে। এই মাদ্রাসার আসর এলাকার মধ্যে আমার একজন সন্তান যদি, আমি রাসূল বলেছেন তুমি আলেম হও, আলেম যদি না হইতে পারো তাহলে তালবে ইলম হও, তালবে ইলম যদি না হইতে পারো তাহলে কি করো, সাহায্য করনেওয়ালা হও। সাহায্য করনেওয়ালা হইতে পারো না, অন্তরের দ্বারা মহব্বত করনেওয়ালা হও। কিন্তু পৃথিবীর যত দ্বীন এবং ইসলাম বিরোধী যারা আছেন তারা সকল ঐক্যবদ্ধর সাথে জাতিকে আলেম থেকে বিচ্ছিন্ন করার জন্য, জাতিকে দিনদার থেকে বিচ্ছিন্ন করার জন্য যত পথ অবলম্বন করা হইতেছে। এই জন্য ভাই আপনারা দেখবেন যত পথ আছে সমস্ত পথের প্রতিবাদ করার জন্য এই লোহারি এলাকা থেকে যুবক ভাই সচেতন থাকতে হবে, সর্বস্তরে মুসলমান সচেতন থাকতে হবে, যাতে আমাদের এলাকার মধ্যে আলেম বিদ্বেষী, দিনদার বিদ্বেষী, মাদ্রাসা বিদ্বেষী, ইসলাম বিদ্বেষী, মসজিদ বিদ্বেষী, দ্বীনি খানকা বিদ্বেষী কোন জাতি আমাদের কাছে আসি আক্রমণ করতে পারে না। তার প্রতিবাদ করার জন্য আমাদের যদি জীবন দিতে হয়, জীবন দেওয়ার জন্য কারা প্রস্তুত? যদি আল্লাহ দ্বীন রক্ষার জন্য জীবন দিতে হয় জীবন দিব, ইসলাম রক্ষার জন্য যদি রক্ত দিতে হয় রক্ত দিব, যদি কল্লা দিতে হয় কল্লা দিব। অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে শরীর দিয়েছেন, সারা শরীর আমরা কি করব, আল্লাহ দ্বীন রক্ষার জন্য বিলীন করে দিব। আল্লাহর নবী বলেন, ইন্নাল ইসলাম ইয়াহদিমু মা কানা ক্বাবলাহু
وإن الهجرة تهدم ما كان قبلها وإن الحج يهدم ما كان قبله ইসলাম এমন একটা ধর্ম যারা ইসলামের গণ্ডির ভিতরে ঢুকবে, ইসলামের গণ্ডির ভিতরে ঢুকার সাথে সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের পিছনের সমস্ত গুনাহকে মাফ করে দেন। এই মাদ্রাসাকে আমরা জিন্দা রাখবো। মাদ্রাসা আলহামদুলিল্লাহ কত বছর দেখে গেলাম, এই মাঠ বছর যাইতে না যাইতে আলহামদুলিল্লাহ আপনাদের এলাকাকে আমি ধন্যবাদ জানাই, সর্বস্তরের মানুষকে ধন্যবাদ জানাই যারা এই মাদ্রাসার সাথে সম্পর্ক রাখছেন। যে সময় যেই জিনিসের প্রয়োজন হয় আপনারা ডাকে সাড়া দিয়ে এই মাদ্রাসাকে আপনারা এই পর্যন্ত পৌঁছে দিয়েছেন। আমি সকলকে আমার অন্তর থেকে ধন্যবাদ জানাই। আর আরেকটা আশা করি, এই মাদ্রাসা যাতে আপনাদের এলাকার মধ্যে এমন একটা পর্যায়ে আপনারা নিয়ে যাবেন যাতে এই এলাকার সর্বস্তরের মানুষ দিনদার হয়ে যায়। যে এলাকায় মাদ্রাসা হয়েছে এই এলাকার মানুষ সম্মানী হয়ে গেছে। যে এলাকায় মাদ্রাসা, যে এলাকায় দিন ভালো ভালো কাজ হয়েছে এই এলাকার সর্বস্তরের মানুষ সম্মানী হয়েছে। এই জন্য ভাই এই মাদ্রাসাকে ধরে রাখার জন্য, দিনকে ধরে রাখার জন্য যখন যেটা লাগে তখনই আমরা সব কিছু দিয়ে এই প্রতিষ্ঠানকে আমরা হেফাজত করব। এই প্রতিষ্ঠানকে হেফাজত করা, বিশ্ব নবীকে হেফাজত করা। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তাআল্লামুল ফারাইদ ওয়াল কুরআন ওয়া আল্লিমুন নাস ফাইন্নী মাকবুদ। হে আমার সাহাবায়ে কেরাম, আমি তোমাদেরকে বলে যাইতেছি এই পৃথিবীর মধ্যে আমি কোন সম্পদ নিয়ে আসি নাই, আল্লাহর দ্বীন নিয়ে এসেছি। এই দিন তোমাদের কাছে রেখে গেলাম। এই দিনকে তোমরা রক্ষণ হবে, এই দিনকে তোমরা আঁকড়ে ধরবে, এই দিন কিয়ামত পর্যন্ত রেখে যাবে। এই দিনের সাথে তোমরা যদি সংযুক্ত রাখতে পারো, এই দিনকে যদি তোমরা থাকতে পারো, আল্লাহ তাআলার পক্ষ থেকে শোনো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম ওয়া ইউসাব্বিত আকদামাকুম। যারা দিনকে হেফাজত করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে হেফাজত করেন। দিনকে যারা হেফাজত করে আল্লাহ তাআলা তাদেরকে হেফাজত করেন, তাদের পরিবারকে হেফাজত করেন, তাদের বাড়িকে হেফাজত করেন, তাদের এলাকাকে হেফাজত করেন, অত্র এলাকার সবাইকে আল্লাহ তাআলা হেফাজত করবেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ এই প্রতিষ্ঠানকে কিয়ামত পর্যন্ত প্রকৃত তোমার দিন রক্ষার জন্য তুমি কবুল করো। সবাই বলেন আমিন। সারা দুনিয়া থেকে আমার এই বয়ান যারা দেখতেছেন সবার কাছে আমি দোয়া চাই, এই প্রতিষ্ঠান যাতে আমাদের দেশের জন্য একেবারে উজ্জ্বল একটা প্রতিষ্ঠান, নক্ষত্র হিসাবে সূর্যের মতো যেমন সারা জাতিকে আলো দিতে পারে, আল্লাহ সেই প্রতিষ্ঠানকে তুমি কবুল করো। সবাই বলেন আমিন। আলহামদুলিল্লাহ, এই মাদ্রাসার সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকেও মওত পর্যন্ত থাকার তৌফিক দান। সবাই বলেন আমিন। আলহামদুলিল্লাহ। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا رب اجعلني مقيم الصلاة ومن ذريتي ربنا وتقبل دعاء رب العالمين তোমার কাছে কি শুকরিয়া দেয় হনু। হে আল্লাহ, পিতা মাতার দিলের ভিতরে দিনের দরদ ঢুকানোর কারণে হে আল্লাহ দিন শিকার মতন সুযোগ আল্লাহ তুমি করার তৌফিক দিছো। হে আল্লাহ দিনের উপর চলার মতন তৌফিক দিছো, দিন মানুষের কাছে পৌঁছানোর সুযোগ দিয়েছো আল্লাহ। হে আল্লাহ, আমার আব্বাজান এত কষ্ট করে আল্লাহ আমাদেরকে দিন শিখাইছে, আল্লাহ কবরে চলে গেছেন, আল্লাহ আমার আব্বার কবরকে তুমি জান্নাতের বাগান বানায়া দাও। আয় আল্লাহ, আয় আল্লাহ, আমার আব্বা জানের মতন আয় আল্লাহ যত পিতা মাতা তাদের সন্তানকে মাদ্রাসায় দিয়েছেন তোমার দিন শিখার জন্য, আল্লাহ প্রত্যেকের পিতা মাতা সন্তানদেরকে তুমি দিনদার হিসাবে তুমি কবুল করে নাও। আল্লাহ প্রত্যেকের অভাব অনটন পেরেশানিকে আল্লাহ আপনি দূর করে দেন। আল্লাহ প্রতিষ্ঠানের শুরু থেকে শেষ পর্যন্ত আল্লাহ পরিপূর্ণ কামিয়াবি জাহিরি এবং বাতিনি ভাবে আল্লাহ পরিপূর্ণ কামিয়াবি তুমি দান ফরমাও। আল্লাহ মাহফিলের আল্লাহ শুরু থেকে শেষ পর্যন্ত পরিপূর্ণ কামিয়াবি তুমি দান ফরমাও। কিয়ামত পর্যন্ত আল্লাহ এই প্রতিষ্ঠানকে তুমি কবুল করে নাও। দুনিয়ার সব শক্তি থেকে আল্লাহ, দুনিয়ার ভয় ভীতি থেকে
সমস্ত ষড়যন্ত্রকারী ষড়যন্ত্র থেকে আল্লাহ, ক্ষতিকারের ক্ষতি থেকে আল্লাহ, আল্লাহ তোমার নবীর বাগানকে তুমি হেফাজত করিও আল্লাহ। আল্লাহ মাদ্রাসার পড়নেওয়ালা, পড়ানেওয়ালা, মোহাব্বত করনেওয়ালা, সাহায্য করনেওয়ালা, আয় আল্লাহ সবাইকে মকবুলিয়তের জামাতের মধ্যে তুমি শামিল ফরমাও। আয় আল্লাহ যতদিন আমাদেরকে দুনিয়ার মধ্যে জীবিত রাখো, আয় আল্লাহ পরিপূর্ণ হেদায়েত দিয়ে হেদায়েত উপর ইস্তেকামত রাখিও। যখন আল্লাহ আমরা মৃত্যু দাও, হেদায়েতের উপরে রাখি ঈমানের সাথে দুনিয়া থেকে শেষ বিদায় দিও। আয় আল্লাহ জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আয় আল্লাহ প্রতিটা কদমে কদমে দিনের কাজ করার তৌফিক দাও। প্রতিটা শ্বাসে প্রশ্বাসে আল্লাহ তোমার নাম উচ্চারণ করার তৌফিক দাও। আল্লাহ আমাকে আমার মহব্বতের সমস্ত মানুষদেরকে তুমি পরিপূর্ণ হেদায়েত তুমি দিয়া দাও। আয় আল্লাহ পরিপূর্ণ হেদায়েত ও তাকার তৌফিক তুমি দান করো। আয় আল্লাহ মৃত্যু পর্যন্ত দিনের কাজে ইখলাসের সাথে লাগিয়ে থাকার তৌফিক তুমি দান করো। ময়দানে মাহশরের দিন আল্লাহ হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসাল্লাম জান্নার নিচে আমাদের জায়গা দিও। আল্লাহ আপনার হাবিবের সুপারিশ আমাদের উপর ওয়াজিব করে দিও। আয় আল্লাহ আপনার হাবিবের হাতে হাউজে কাউসারের পানি আল্লাহ আমাদেরকে পান করাইও। আয় আল্লাহ এলাকার মধ্যে আল্লাহ মেয়ার বাজার মসজিদে দীর্ঘদিন থাকলাম, এই মসজিদকে তুমি কবুল করে নাও। আল্লাহ আমার সমস্ত মুসল্লিদেরকে মাফ করে দাও। আয় আল্লাহ কিছুদিন আগে বিশেষ করে আল্লাহ মেম্বার সাহেব দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন, তোমার বান্দাকে তুমি মাফ করে দাও। আয় আল্লাহ আমাদেরকে মহব্বত করে করে যত তোমার বান্দা এবং বান্দি কবরে চলে গেছেন, আয় আল্লাহ तमाम বান্দা এবং বান্দিদেরকে তুমি মাফ করে দাও। কবরের মধ্যে কোনো কষ্টের মধ্যে থাকলে আল্লাহ তুমি তাদের মুক্তির ফয়সালা করে দাও। যারা জীবিত অবস্থায় যত জায়গা থেকে আল্লাহ আমাদেরকে মহব্বত করেন, ভালোবাসেন, আয় আল্লাহ সবাইকে দিন দুনিয়ার সমস্ত বালাইয়ের উপর থাকার তৌফিক তুমি দান করো। আল্লাহ সবচেয়ে বড় দরখাস্ত, আয় আল্লাহ আমাদেরকে জান্নাতের মধ্যে একসাথে আল্লাহ তুমি জায়গা দিও। আল্লাহ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের নিচে আমরারে রাখিও। যতদিন দুনিয়াতে রাখো এমন কোন গুনার মধ্যে আল্লাহ আমরারে লিপ্ত করাইও না, যেই গুনার মধ্যে লিপ্ত হইলে আল্লাহ তুমি আমাদের প্রতি নারাজ হয়ে যাও। আল্লাহ তোমার হাবিব আমাদের প্রতি নারাজ হয়ে যায়, এমন কোন গুনার মধ্যে আমরারে তুমি লিপ্ত করিও না। যদি তকদিরের মধ্যে গুনাহ লেখা থাকে আল্লাহ এই গুনারে তুমি তকদির থেকে তুমি সরাইয়া দাও। ও আল্লাহ যারা হাত তুললাম সবাইরে বাইতুল্লাহর গিলাফ ধরার তৌফিক দাও। রব্বুল আলামিন যারা বাইতুল্লাহ যাওয়ার সুযোগ হইছে আল্লাহ বারবার যাওয়ার তৌফিক দাও। আল্লাহ যারা সুযোগ হইছে আল্লাহ তুমি কমপক্ষে একবার তো যাওয়ার সুযোগ দিয়া দাও। আয় আল্লাহ অনেক কিছু বলার আছে আল্লাহ, আমরা সবার জন্য সবার লাগে যেই জিনিসটা মঙ্গলজনক সেই জিনিসটা আমরা সব তুমি দান করো। যেই জিনিসটা আল্লাহ আমরা ক্ষতিকারক এই জিনিসটাকে আমরা সব তুমি হেফাজত করো। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم آمين آمين برحمتك يا أرحم الراحمين.